May I come in, sir? Yes, come in. Assalamu alaikum, sir. Walaikum assalam. Have your seat. Thank you, sir. Your name, please. My name is Musama Khushbu Jaman. Khushbu Zaman. What is the meaning of your name? Khushbu means fragrance and Jaman means time. Okay. Fragrance বানান করো দেখি। Fragnance. এটা মিনিং কি? বাংলা মিনিং। তুমি কোন সুগন্ধি পছন্দ করো? গোলাপের সুগন্ধি। গোলাপের সুগন্ধি। গোলাপের কোন কালারটাকে পছন্দ করো? লাল। লাল। আচ্ছা, তোমার ইনডেক্স নাম্বারটা বলো দেখি। আমার ইনডেক্স নম্বর 2063000403. টোটাল সাম অফ ইউর ইনডেক্স? The total sum of my index is 18. Where are you from? I am from Fulbari, Kurigram. ফুলবাড়ি কুড়িগ্রাম। আচ্ছা, কুড়িগ্রাম সম্পর্কে আমাদের কিছু বলো। কুড়িগ্রাম নামটি মূলত এসেছে কুড়িটি জেলে পরিবারের থেকে, অথবা এটার ভিতরে অনেকগুলো মত রয়েছে, তার মধ্যে একটি হলো এটি এবং আরেকটি রয়েছে অনার্যদের কুড়ি গণনার পদ্ধতি থেকে। কুড়িগ্রাম মূলত বিখ্যাত ক্ষীরমোহনের কারণে। কুড়িগ্রামের দুজন বিখ্যাত ব্যক্তির নাম হলো তারামন বিবি, যিনি কিনা আমাদের 6 নং সেক্টরে জন্মেছেন কিন্তু যুদ্ধ করেছিলেন 11 নং সেক্টরে। তিনি বাংলাদেশের দুজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলাদের মধ্যে একজন। এবং আরেকজন রয়েছে বিখ্যাত ব্যক্তি, যিনি হলেন সৈয়দ শামসুল হক। Why do you want to be a cadet? As I love my country and want to develop the facilities of it, I want to be an army officer, and that's why I want to be a cadet, as cadet college will lead me to become an army officer, and it is a disciplined and very respectful colleges in Bangladesh, and as I want to be a disciplined student and be different Okay, from আমরা তুমি ডিসিপ্লিন নিয়ে বলছো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিসিপ্লিন ইন ইওর সেন্স? In my sense, discipline means to be obedient and mannered. ওকে। আচ্ছা, তুমি কি ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করো? জি স্যার। আমরা কিভাবে বুঝবো তুমি কি কি ওয়েতে ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করো? যেমন আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি, কোনো কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করি, আমার মা আমাকে শ্রদ্ধা করে। ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার? I want to be an army officer because I want to be a great patriot and love my country and develop the facilities of it. ডু ইউ রেসপেক্ট ইউর প্যারেন্টস? Yeah, I respect my parents. আচ্ছা, তুমি তোমার বাবা মার ভিতরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি আমার বাবা মার ভেতরে দুজনকেই সমানভাবে ভালোবাসি। সমানভাবে ভালোবাসো? কিভাবে ইকুয়ালি বন্টন করা ভালোবাসা? কারণ আমার মা আমাকে জন্ম দিয়েছেন এবং বাবা ছোটবেলা থেকে আমার সকল দায়িত্ব নিয়েছেন, যার কারণে আমি তাদের দুজনকেই সমানভাবে। ওকে, হোয়াট ইজ ইউর ডিউটি টু ইউর প্যারেন্টস? My duty towards my parents will be respecting and obeying them. ওকে, তোমার পছন্দের সাবজেক্ট কি? আমার পছন্দের সাবজেক্ট যদি বলতে চাই তাহলে এটা হবে ইংলিশ। কেন ইংলিশ কেন? কারণ ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা, যার মাধ্যমে আমরা পুরো বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবো। এর পাশাপাশি তুমি কোন সাবজেক্টকে পছন্দ করো? এর পাশাপাশি আমি গণিতকে প্রাধান্য দিতে পছন্দ করি। বলো, মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে তোমার? জি স্যার। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এক মৌলিক কিনা যৌগিক বলো তো? এক মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়। কিন্তু কি সেটা বলো, কেন নয়? মৌলিক সংখ্যা কেন নয়? এক মৌলিক সংখ্যা নয় কারণ একের একটি মাত্র গুণনীয়ক রয়েছে, যা মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য নয়। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা এবং এক, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। ওকে ওকে। আচ্ছা, জ্যামিতি সম্পর্কে ধারণা আছে তোমার? জি স্যার। জ্যামিতির জনক জানো কে? ইউক্লিড। ওকে, তুমি বলো তো, ঘনবস্তু ঘনকের মধ্যে কোনো পার্থক্য জানো কি? জি স্যার। 2টি পার্থক্য বলো তো। ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা, তবে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। ওকে। আচ্ছা, তোমার নাম যেন কি বললা? খুশবু জামান। খুশবু জামান। আচ্ছা খুশবু, তুমি তো ক্যাডেট কলেজে পড়তে চাচ্ছ। জি স্যার। তাহলে এর তোমার বর্তমান স্কুলের নাম কি? আমার বর্তমান স্কুলের নাম বাবুরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, ক্যাডেট কলেজ এবং তোমার বর্তমান স্কুলের ভিতরে পার্থক্য কি কি হতে পারে?
অনেক পার্থক্যই হতে পারে। তার মধ্যে একটি হলো শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা। যেমন আমাদের স্কুলে তেমন একটা সময়ানুবর্তিতা নেই, যেটা ক্যাডেট কলেজে রয়েছে। ক্যাডেট কলেজের আমি যতদূর জানি, আমি যতদূর শুনেছি, ক্যাডেট কলেজ বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানের থেকে আমাদেরকে ভালো শিক্ষা দান করে। আমি আমার স্কুলে পড়ে যেটা বুঝেছি যে আমাদের স্কুলে তেমন ভাবে ভালোভাবে শিক্ষা দেওয়া হয় না। তুমি কি কোনো ক্যাডেট কোচিং করেছিলে? জি স্যার, কোন ক্যাডেট কোচিং? রংপুর ক্যাডেট কোচিং। তাহলে তোমার পছন্দের শিক্ষকের নাম বলো। আমার পছন্দের শিক্ষকের নাম হবে নাহিদ স্যার। ওকে, টেল আস দ্য ডেজ অফ দ্য উইক। The days of the week are Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday and Friday. তুমি পড়াশোনার পাশাপাশি কি করতে পছন্দ করো? আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যকলাপ যেমন নাচ, গান, আবৃত্তি এবং ক্রাফটিং করতে ভালোবাসি। কোনো একটা আবৃত্তি করে শোনাও দেখি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত প্রহর পেলি বল। ওকে, থ্যাংক ইউ। তুমি কি এর পাশাপাশি একটা গান আমাদেরকে শোনাতে পারো? জি স্যার। শোনাও দেখি, কি গান? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, বুঝি গো রাত পুহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পানে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। থ্যাংক ইউ। তুমি অনেক ভালো গান বলেছো। তুমি কি গান কোথাও প্র্যাকটিস করেছিলে? জি স্যার। ওকে, তোমার কোনো সার্টিফিকেট আছে এই ব্যাপারে? না স্যার। ওকে, আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, বুঝে উত্তর দিই। তোমাকে যদি বাংলাদেশের পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে তুমি কোন দেশের নাগরিকত্ব লাভ করতে চাও? যদি বাংলাদেশের পাশাপাশি আমাকে দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়, তবে আমি দক্ষিণ কোরিয়ায়। আচ্ছা, আমাদেরকে এই গ্লোব থেকে দক্ষিণ কোরিয়া খুঁজে বের করে দাও। ইয়েস, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তো তুমি দক্ষিণ কোরিয়া যেহেতু যেতে চাচ্ছ, তাহলে বলো দেখি দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিউল। ওকে, এটা কোন মহাদেশে অবস্থিত? এটি এশিয়া মহাদেশে অবস্থিত। মুদ্রার নাম বলো। ওন। বলো, কেন দক্ষিণ কোরিয়াকে এশিয়ান টাইগার ইকোনমি বলা হয়? কারণ এটির অর্থনীতি প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি নির্ভর, এই জন্য বলা হয়। ওকে, তুমি এই দেশ সম্পর্কে ভালোই ধারণা রেখেছো। আচ্ছা, সাপোজ ইউ আর লিডিং এ স্কোয়াড, গিভ কমান্ডস। May I? ইয়েস। Thank you, sir. প্যারেড! সাবধান হবে! সাবধান! প্যারেড! আরামে দাঁড়াবে! আরামে দাঁড়া! থ্যাংক ইউ। Thank you, sir. আচ্ছা, তুমি কোন ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করো? স্যার, আমার পার্সোনাল ভাবে তেমন কোনো পছন্দ নেই। কর্তৃপক্ষ আমাকে যে ক্যাডেট কলেজ দেবে আমি সেটাই মাথা পেতে গ্রহণ করব। তারপরে যদি তোমার কোনো পছন্দের কথা বলি? তবে পার্সোনাল ভাবে আমার পছন্দের কথা যদি বলা হয়, তাহলে আমি বলবো ময়মনসিংহ গার্লস ক্যাডেট আচ্ছা, কলেজ। কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, প্রথম অধ্যক্ষের নাম কি ছিল? মোহাম্মদ করিমউদ্দিন। আচ্ছা, ক্যাপ্টেন মোহাম্মদ করিম। আচ্ছা, এটা মোটো স্পিচ কি?
এটার মোটো স্পিচ হলো প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। ওকে, আশা করি তোমার সঙ্গে আমাদের দেখা হবে। তুমি তো আশা রাখো অবশ্যই জি স্যার। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে যদি তোমার সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই তোমার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, তোমার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।